হাইকোর্টে মামলা বিচারাধীন থাকায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা যাচ্ছে না। অপরদিকে কুমারঘাট ইস্কনের উল্টো হ্রদ বিপর্যয় কাণ্ডের প্রশাসনিক পর্যায়ে তদন্ত চলছে। বৃহস্পতিবার বিধানসভা মুখ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এডিসি এলাকার ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব রয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি নিয়ে একাধিকবার সরব হন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। অবশেষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন তিনি জানান, টিটিএ এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা চলছে, তাই আইনি কারণে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। এদিন বিধানসভায় কুমারঘাটের উল্টো হ্রদ কাণ্ডের প্রশাসনিক তদন্তের বিষয় নিয়েও জানান তিনি জানান, কুমারঘাটের হ্রদ কাণ্ডে রাজস্ব দপ্তরের মাধ্যমে তদন্ত চলছে। সম্প্রতি দপ্তর একটি রিপোর্ট পেশ করেছে, কিন্তু এই রিপোর্টে তিনি সন্তুষ্ট হতে পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজস্ব দপ্তরকে পুনরায় তদন্ত করে রিপোর্ট পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত উল্টো রথ যাত্রার দিন ইসকন মন্দির পরিচালিত রথটি উচ্চ পরিবাহী বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়। রাজ্যে এমন মর্মান্তিক ঘটনা এর আগে আর ঘটেনি। আপনি যে বিষয়টা বলছেন যে অ্যাডভোকেট তারপরে কবি মৌরি এইসব যে সমস্যা, একদমই তো এআইসির মাধ্যমে এখন অনলাইন যে সিস্টেম করেছে অনেক সুবিধা হয়ে গেছে, অনেক সুবিধা হয়ে গেছে। এখানে আপনি যদি জানেন, আপনি নিশ্চয়ই খুলে এই পোর্টাল করবে, এটার মধ্যে সব লেখা আছে। আরে এগুলো করে নেট তো আছে, আরো তো আপনার মোবাইলে চলছে না, আপনার মোবাইলে চলছে তো, যখন নাই খালি নাইটা দিয়ে নাই কতক্ষণ আছে আপনাদের সমস্যাটা সমাধানের মিলিকে ওদের একদমই সিস্টেম করা হবে। আমি আপনাদের শুরু করছি, প্রথম শুরু এখানে একটা বিষয় আমি যতটুকু বুঝেছি, তৎকাল তারা গিয়ে এটার সিস্টেম তৈরি করছি, যে আপনার এটার যে সফটওয়্যারে ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।